সবাইকে নমস্কার। আজকে আমি আমার এক জানাশোনা এক কাহিনী বলবো। এটা হলো এক বিবাহিত মেয়ের জীবনের সংসার জীবনের আত্মকাহিনী। কাহিনীটা হলো কাহিনী বলেন আর যাই বলেন, এটা হলো ওই বিবাহিত মেয়ের জীবনের সুখটা কিসে জানেন? বিবাহিত মেয়ের সুখ হলো তার স্বামীর আদর সোহাগ যত্নে ভালোবাসা। ওর কিন্তু লাখ টাকা গয়নাপাতি, দামি গয়না, দামি শাড়ি ওগুলাতে না। ওর বিয়ে হওয়ার পর ও মনে করে কি, মহিলাটা মনে করে ওর পরিবারের অন্যজনে ওকে যেভাবে যে চোখেই দেখুক না কেন, ওর স্বামী ওকে যদি ওর মনের মতো করে ভালোবাসা দেয়, যত্ন দেয়, সেটা পেলেই ও অন্য সব কিছু ভুলে যায়। কিন্তু শুধু ভালোবাসা শুধু এটা নয়, ওকে দামি দামি শাড়ি দিল, দামি দামি গয়না দিল, দামি মোবাইল দিল, শুধু এটা না। কিন্তু দেখা যায় কি, স্বামীরা মনে করে যে ওকে আমি তো দামি একটা গিফট দিলাম, দামি একটা শাড়ি দিলাম, ও মনে করলো যে এটাই আমি আমার মতো করে আমি বাইরে চলবো, সে ওর মতো করে ঘরে থাকুক। ওকে কিন্তু বাইরেও ঘুরতে দেবে না, চলতে দেবে না, ফিরতে দেবে না। বা ও যদি চাকরি করার উপযুক্ত হয়, মহিলাটা ওকে চাকরিও করতে দেবে না। কিন্তু মহিলাটা কি করে, বাধ্য হয়ে ওর স্বামীর সব কিছু মেনে নেয়, চাকরিও করতে যায় না, কোনো কিছু যায় না। কিন্তু দেখা যায় কি, ওর ওর একটা সময়ে দেখা যায় কি ওর মনও পায় না। ও ও তো মনে করে, স্বামীটা মনে করে কি আমি তো দিলামই ওকে দামি শাড়ি গয়না মোবাইল এটা সেটা, কিন্তু না, এটা না। এখন এরকম হলে কি দেখা যায় জানেন? এখন অনেক মহিলারা কি করে, হয়তো পরপুরুষের হাত ধরে, বা অনেক সময় দেখা যায় কি ওরা মৃত্যুর দিকে ঢলে পড়ে। কিন্তু অনেকে মনে করে কি আমি যদি আজকে এটা করি 5 বছর পর কি হবে, আমার বাচ্চা আছে, আমার বাচ্চার জীবনে এগুলো প্রভাব পড়বে। এগুলা করে অনেকে অনেক কিছুই করে না। অনেক পরনারীর বা পরপুরুষের হাতও ধরে না। কিন্তু আমি অনেক দেখেছি এখানে ফ্রান্সে এক মহিলা, ওর স্বামীর 2 বছরের বাচ্চা, একটা বাচ্চা 2 বছরের, একটা বাচ্চা 6 বছরের রেখে মহিলাটা চলে গেছে। ঠিক এই কারণে চলে গেছে, কারণ নারীরা কখনো পুরুষের টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চায় না। ওরা শুধু পুরুষের যত্ন ভালোবাসা। ও কিসে যত্ন সুখে থাকবে, পুরুষটা কিন্তু ঠিকই বোঝে। ও কিন্তু পুরুষটা মনে করে আমি তো ওকে দিলামই, কিন্তু ও এটা বোঝে না, আমি ওকে দিলামই। কিন্তু এটা মহিলাটা ঠিকই বোঝে। কিন্তু অনেক মহিলারা কিন্তু সহ্য করে থেকে যায়, অনেক মহিলারা সহ্য করতে পারে না, ওরা অন্য পুরুষের হাত ধরে চলে যায়। ভবিষ্যতে যাই হোক, ওর বাচ্চা কাচ্চা যাই হোক, মনে করে আমার বর্তমান সুখটাই আসল। কিন্তু অনেক মহিলারা মনে করে আমার ভাগ্যে যা আছে তাই হলো, আমি যা আছে তাই করলাম। কিন্তু কিন্তু সেটা না। আমি কিছু পুরুষকে বলি যে আপনারা সেটা কখনো করবেন না। আপনারা আপনাদের বউদের চাহিদা মতো চলতে চেষ্টা করবেন। বউদের চাহিদা মতো চললে এটা নয় যে আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারবেন না, চলতে পারবেন না, ফিরতে পারবেন না। ঠিক এটা না। আপনি আপনার মতো আপনার আত্মীয় স্বজনের সাথে চলবেন, আপনি বউয়ের মতো বউয়ের মন জুগিয়ে চলবেন। না হলে আপনি বিয়ে করলেন কেন, সংসার করলেন কেন? মেয়েটারও তো সুখ দিতে হবে, মহিলাটাকেও তো সুখ দিতে হবে। কিন্তু মহিলা অনেক মহিলা কি করে, ধীরে 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 মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু মৃত্যু হলে কি হবে জানেন? পুরুষটা আরেকটা বউ পাবে ঠিকই, কিন্তু বাচ্চাটা সংসারটা এলোমেলো হয়ে যাবে। কিন্তু আপনারা পুরুষেরা এটা মনে করিয়েন না যে বউটা মরে গেলে বা বউটা চলে গেলে আমি সুখী হব, কিন্তু কখনো সুখী হবেন না। অন্য দ্বিতীয় কোনো মহিলা বিয়ে করলে কখনো সুখী হয় না, বা একটা পুরুষ 4টা বিয়ে করলেও কখনো সুখী হয় না। সুখ এখানে আসে না, সুখ এক মহিলাতেই আসে, এক পুরুষে আসে, সুখ এখানেই। ধন্যবাদ। সবাই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, সবার মাঝে